2019-এর লোকসভা নির্বাচনের পর থেকেই কোচবিহার জেলায় ধীরে ধীরে ঘাঁটি শক্ত হতে শুরু করে পদ্ম শিবিরের। তবে চলতি বছরের লোকসভা নির্বাচনে পদ্ম শিবিরের তৃণমূল কংগ্রেসের কাছে হারের পর থেকেই মুখ থুবড়ে পড়েছে সাংগঠনিক ভূমিকা। বর্তমান সময়ে ক্রমাগত পদ্ম শিবিরের পার্টি অফিসে ভিড় বেড়েই চলেছে কর্মী সমর্থকদের। সকলেই আতঙ্কিত হয়ে রয়েছেন। জেলায় যেভাবে চলছে, মা থেকে বোনেরা, বাচ্চারা থেকে সাধারণ সংখ্যালঘু সম্প্রদায় মানুষরাও সেই সন্ত্রাস থেকে রেহাই পাচ্ছে না। তার প্রতিবাদে আমরা জেলা নেতৃত্বকে জানিয়েছি এবং আমরা যে আমাদের প্রার্থী যে নিশীথ প্রামাণিক যে সামান্য ভোটে হেরেছে, তার জন্য ওরা যেভাবে আগামী সন্ত্রাস একের পর এক গ্রামগঞ্জে যেভাবে অত্যাচার, লাঞ্ছিত, বঞ্চিত করছে, তাই এই সন্ত্রাস অবিলম্বে বন্ধ হওয়া উচিত। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই দলীয় কার্যালয়তে ভিড় জমতে শুরু করে কর্মী সমর্থকদের। অধিকাংশ এলাকায় রাজনৈতিক হিংসা শুরুর কারণে রীতিমতো আতঙ্কে বাড়িঘর ছাড়তে হচ্ছে বহু কর্মী সমর্থককে। সেই মানুষগুলি আশ্রয় নিচ্ছে দলীয় কার্যালয়ে। বর্তমান সময়ে দলীয় কার্যালয়কে দেখে এক মুহূর্তে বোঝার উপায় নেই যে এটি দলীয় কার্যালয় নাকি শরণার্থী কেন্দ্র। বর্তমানে প্রচুর মানুষের ভিড় জমেছে এখানে। একই ছবি, প্রতিচ্ছবি এবার 2024-এও প্রতিটি আমাদের কার্যকর্তাকে হুমকি থেকে শুরু করে কালকে ভোট গণনার কিছু মুহূর্ত পর থেকে যা শুরু করেছে, প্রতিটি বিধানসভায় আমাদের অনেক কর্মী আহত হয়েছে, অনেক কর্মী বাড়িঘর ভেঙেছে, লুটপাট করেছে, আগুনে পুড়িয়ে দিয়েছে এবং অনেক কর্মীকে যেভাবে তারা চাঁদার নামে জুলুমবাজি করছে, তারা এখন ভীত, সন্ত্রস্ত এবং অনেক কর্মী আমাদের এখানে আশ্রয় নিয়েছে। জেলার পদ্ম শিবিরের অধিকাংশ উচ্চ নেতৃত্বরা রীতিমতো আতঙ্কের মাঝে দিন কাটাচ্ছেন প্রতি মুহূর্তে। বর্তমান সময়ে দলীয় কার্যালয়ে কর্মী সমর্থকদের সংখ্যা 250 জন ছাড়িয়ে গিয়েছে ইতিমধ্যেই। আরও মানুষ বিভিন্ন প্রান্ত থেকে আসছেন জেলার। তবে এই সমস্ত মানুষদের জন্য পর্যাপ্ত পরিমাণে খাওয়া দাওয়ার আয়োজনও করা হয়েছে জেলা কার্যালয়ে। বর্তমান সময়ে পরিস্থিতি কবে শান্ত হয় সেটার জন্যই দিন কাটছেন তারা। সাধারণ মানুষ বুঝলো না যে কোচবিহারের পরিস্থিতি যেভাবে ভয়াবহ আকার ধারণ করেছে, জানি না এর কবে নিস্তার পাবে, কিন্তু এবার আমরাও দেখব, 2-3 দিন দেখছি আমরাও যে যদি আপনারা কি এদেরকে ঘরে ফেরানোর জন্য কোনো পদক্ষেপ নিচ্ছেন? 2-3 দিন আমরা দেখছি, যদি প্রতিকূল অবস্থা ফিরিয়ে না আসে তাহলে আমরাও এবার এর কিভাবে প্রতিরোধ গড়া যায়, প্রতিরোধ গড়ে তোলা যায়, সেজন্য আমরা প্রস্তুতি নেব। তবে নির্বাচনের ফল ঘোষণার পরেই রাজনৈতিক হিংসা এক অন্য মাত্রা নিয়েছে কোচবিহার জেলায়। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।